আপনারা তো জানেন এখন হিরো আলমও নেতা, হিরো আলমও নেতা। কি বলবো কার কথা, হিরো আলমও এখন এই জাতির নেতা। এক সময় ছিল চানাচুর আলম, তারপরে হলো বাদাম আলম, এরপরে সিডি বিক্রি করতেছিল সিডি আলম, এরপরে ডিশের ব্যবসা করে হচ্ছে ডিশ আলম, এরপরে হয়েছে হিরো আলম, এখন হয়েছে এমপি আলম। এখন কি এমপি আলম। মায়া হিরো আলমের জন্য এত এত দরদ, হিরো আলম জিতে যাবে, হিরো আলম এখন জিরো হয়ে গেছে। সেতুমন্ত্রী ওবায়দুল স্যার বলেছেন যে হিরো আলম জিরো হয়ে গেছে। আপনারা কোনোদিন শুনছেন যে হিরোকে কেউ জিরো বানাতে পারে না? যারা হিরোকে জিরো বানাতে চায় তারাই মনে করেন জিরো হয়ে গেছে। হিরো আলমের কথা যখন আসলো, হিরো আলমকে নিয়ে কিন্তু অনেক কথা হয়েছে। হিরো আলম যদি সংসদে যায় তাহলে সংসদের অপমান হবে। হিরো আলম লেখাপড়া নেই, যোগ্যতা নেই, চেহারা ভালো নয়, সংসদে গেলে সংসদের অপমান হবে। আজকে যাদের এই কথা যারা বলতেছে, যারা এই কথা আজকে বলতেছ, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, হিরো আলম সংসদে গেলে সংসদের অপমান হবে। কিন্তু যেদিন এই দেশে যখন নর্তকী, যখন গায়িকা নর্তকী বুকটা ফাইটা যায় বলে এই দেশের যুবক যুবতীদের চরিত্রকে ধ্বংস করে এই মমতা যেদিন সংসদে গিয়েছিল, সেদিন কি তোমাদের সংসদের অপমান হয় নাই? সেদিন সংসদের অপমান হয় নাই? এই সংসদের অপমান তো সেদিনই হয়েছে যখন এই নর্তকীরা, এই গায়িকারা, নায়িকারা এরা যখন সংসদে গেছে। সংসদের অপমান তো সেদিনই হয়েছে। কথা বলে ঠিক কিনা? এখন তো নেতাদের অবস্থা হলো এমন, নেতার কোনো অভাব নাই, নেতার ঠেলায় মঞ্চ পর্যন্ত ভেঙে যায় না? শেষ পর্যন্ত নেতা কয় নেতার দরকার নাই, কর্মী হলে ভালো হয়। কয় না? নেতা চাই না, কি চাই? মানে এত নেতা হইছে, সে নেতার ঠেলায় মঞ্চ ভেঙে যায়। নেতার কোনো অভাব নাই। আর এখন তো নেতারা শুধু বলে খেলা হবে। কি হবে? আজকে সমাজটা কোথায় হয়ে গেছে, আজকে দেশের পরিস্থিতি কোথায় গেছে আমি বললে দোষ হবে, এই জন্য আমি বলতে চাই না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা একটা ফর্মুলা দিয়েছেন, একটা সূত্র দিয়েছেন, একটা দেশ, একটা সমাজ কি অবস্থায় আছে, ভালো না মন্দ, কোন অবস্থায় আছে, এটা জানার জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একটা ফর্মুলা দিয়েছেন। সেই ফর্মুলাটা আমি বলবো, ওই ফর্মুলা দিয়ে আপনারাই যাচাই করবেন যে দেশটা, সমাজটা বর্তমান কি অবস্থায় আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, যখন দেখবা গরিবেরা ধৈর্য হারা হয়ে গেছে, গরিবেরা কি হয়েছে? ধৈর্য হারা হয়ে গেছে, ধনীরা কৃপণ হয়ে গেছে, মূর্খরা মঞ্চে বসে আছে, জ্ঞানীরা পালিয়ে বেড়াচ্ছে, শাসক মিথ্যা কথা বলছে। কয়টা কথা বলছে উনি? 5টা। 1 নম্বর কি ভাই? সাউন্ড ভালো হচ্ছে না ডাবলু ভাই। 1 নম্বর হলো গরিবেরা ধৈর্য হারা হয়ে গেছে, গরিবেরা ধৈর্য হারা হয়ে গেছে, ধনীরা কৃপণ হয়ে গেছে, মূর্খরা মঞ্চে বসে আছে, জ্ঞানীরা পালিয়ে বেড়াচ্ছে, শাসক মিথ্যা কথা বলছে। তখন বুঝবে একটা দেশ ও সমাজ নষ্ট হয়ে গিয়েছে, একটা দেশ সমাজ নষ্ট হয়ে গিয়েছে। 5টা আলামতের কথা বলছে। গরিবেরা ধৈর্য হারা হয়ে গেছে। আজকে গরিবদের কি ধৈর্য আছে? গরিবদের আজকে ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। আজকে সব কিছুর মূল্যের খালি ঊর্ধ্বগতি। বাজার করতে গেলে গরিবদের ঠিক থাকে না মতিগতি। কথা বলেন ঠিক কিনা? এতে গরিবদের আর বাদ থাকবে কেমন ধৈর্যের? তাহলে গরিবদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। আজকে ধনীরা কৃপণ হয়ে গেছে। ধনীদের যত ধন আছে তারা আরো চায়, আরো চায়, আরো চায়। ঠিক কিনা বলেন? আজকে যান ধনীদের কাছে, দেখবেন যে ধনীরা আজকে সত্যিকারে কৃপণ হয়ে গেছে। আজকে মূর্খরা মঞ্চে বসে আছে, তার প্রমাণ হলো হিরো আলম। ঠিক কিনা বলেন? আজ থেকে 1500 বছর আগে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যে কথাগুলো বলেছেন, দেখেন কিভাবে মিলে গেছে। মূর্খরা মঞ্চে বসে আছে, জ্ঞানীরা পালিয়ে বেড়াচ্ছে।
আজকে সত্যিকারে আপনি একটা শিক্ষিত জ্ঞানী লোককে চেয়ারম্যানের দাঁড় করে দিতে চান, দাঁড়াবে না। দাঁড়াবে? এমপির দাঁড় করাবেন, দাঁড়াবে না। ওরা পালাবে। শাসক মিথ্যে কথা বলতেছে কিনা ওটা আপনাদের উপর ছাড়িয়ে দিলাম, আমি বলে আবার সমস্যায় পড়ব। এখন যে বলতেছে এই হিরো আলম, দেখেন সে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, যাকে তাকে নয়, এই দেশের ক্ষমতাসীন যারা, দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি যিনি, তাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। যারা নেটে খবর নিয়েছেন, ইন্টারনেটে দেখেছেন, সে চ্যালেঞ্জটা কি খেলা হবে। তিনি যে খালি বলেন খেলা হবে, খেলা হবে, খেলা হবে, হিরো আলম বলছেন আসেন আমার সাথে খেলেন। কথা বলে ঠিক কিনা? আজকে হিরো আলম খেলতে চায় এই দেশের দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তির সাথে। এর কারণে রাজনৈতিক নেতৃবৃন্দের আজকে এখান থেকে শিক্ষা নেওয়া দরকার। সামান্য হিরো আলম কোথায় আইয়ুব খান আর কোথায় সিঙ্গেল পান, ঠিক কিনা বলেন? খেলতে চায়, কয় খেলা হবে। তাহলে হিরো আলম যদি খেলা হবে বলে, তাহলে আপনারা যারা আসছেন এখানে, যারা আপনারা এসছেন, আপনারা কোন দলের? আমরা হলাম কোরআনের দলের। কিসের দলের? কোরআনের দলের। আপনারা খেলবেন না? আপনাদের খেলতে মন চায় না? আমরাও খেলতে চাই। এই দেশে যদি হিরো আলম খেলতে পারে, এই যুবক, এই কোরআন প্রেমিক যারা, তোমাদেরকেও খেলতে হবে। আমরাও খেলতে চাই, কিন্তু খেলার জন্য আমাদের কিছু শর্ত আছে। কি আছে? শর্ত আছে। ওই শর্ত ফিল আপ করলে আমরাও খেলতে রাজি। কথা বলেন ঠিক কিনা? সেই শর্ত কয়টা আমি বলি, আমার সঙ্গে আপনারা একমত কিনা দেখেন। 1 নম্বর শর্ত হলো খেলার আগে খেলার মাঠ পরিষ্কার করতে হবে। কথা বলেন ঠিক কিনা? খেলার মাঠে কোনো সন্ত্রাসী, কোনো মাস্তানি চলবে না। কথা বলেন ঠিক কিনা? খেলার মাঠে কোনো সন্ত্রাসী প্রবেশ করতে পারবে না। 1 নম্বর হলো খেলা হবে, খেলতে গেলে খেলার মাঠ পরিষ্কার করতে হবে, 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত হলো খেলার সময় নির্ধারণ করতে হবে। কি নির্ধারণ করতে হবে? খেলার সময়। খেলার সময় কয়টা থেকে কয়টা? সকাল 8টা থেকে বিকেল 4টা। খেলা হবে কখন? সকাল 8টা থেকে বিকাল 4টা। এটা খেলার সময় না? কিন্তু খেলা যদি শুরু হয় রাত 12টার পর, আর ভোর পর্যন্ত যদি খেলা চলে, কি সকাল 8টার সময় গিয়ে দেখেন যে খেলা শেষ, তাহলে ওই খেলা চলবে? চলবে না। ওই এক চাচা ভোট দিতে গেছে, ভোট দিতে গিয়ে দেখে তার ভোট, বলছে যে চাচা আপনার তো ভোট শেষ হয়ে গেছে, ভোট নাই। চাচা একটু মন খারাপ করে চাচা চলে গেছে। চাচা মন খারাপ করে চলে গেছে। মন খারাপ করে চাচা চলে গেছে। যাওয়ার পরে কিছুক্ষণ পর যখন কিছু দূর গেছে, চাচাকে আবার ডাক দিয়েছে। এবার চাচা যখন আসছে, বলছে চাচা যান, চাচিকেও বলেন, চাচিও যেন না আসে। কেন চাচি না আসে? কয় চাচিরও ভোট হয়ে গেছে। এবার চাচা কান্না শুরু করে দিয়েছে। প্রথমবার কান্না করে নাই, কিন্তু পরের বার কান্না শুরু করে দিয়েছে। তখন জিজ্ঞাসা করছে চাচা কান্দেন কেন? বলতেছে বাবা কান্দি এই জন্য, সেই ছোট্ট অবস্থায় তাকে আমি বিবাহ করেছি, 40টা বছর ঘর সংসার করেছি, আজ 6 মাস হলো তোমার চাচি মারা গেছে, কিন্তু আজকে ভোট দিতে আসলো, কিন্তু আমার দেখাটাও করে গেল না। ভোট দিতে আসলো, অন্তত আমার দেখাটা করে যেতে পারতো। 40 বছরের সংসার, এই মরার সাথে সাথে সে ভুলে গেল। এরকম হয় কি না বলেন? তাহলে খেলার সময় নির্ধারণ করতে হবে। কয় নম্বর শর্ত? 2 নম্বর। 3 নম্বর শর্ত হলো খেলার রেফারি ঠিক করতে হবে। যারা খেলা পরিচালনা করবেন তারা হবে সৎ এবং নিরপেক্ষ। ঠিক কিনা বলেন? এটা হলো 3 নম্বর শর্ত। 4 নম্বর শর্ত হলো আমাদের খেলোয়াড়গুলোকে ছেড়ে দিতে হবে। আমাদের খেলোয়াড় আল্লামা মামুনুল হককে ছেড়ে দিতে হবে। এই কথা বলে না কেন মুসলমান? আমাদের খেলোয়াড় মুফতি আমির হামজাকে ছেড়ে দিতে হবে। আমাদের খেলোয়াড় ডক্টর মিজানুর রহমান আজহারীকে দেশে ফিরিয়ে আনতে হবে। আমাদের খেলোয়াড় কোরআনের পাখিকে জেলখানার থেকে মুক্তি দিতে হবে। তারপরে ওপেন মাঠে খেলা দেন, আমরাও খেলতে রাজি। কথা বলেন ঠিক কিনা? এই রকম যদি খেলা হয়, সেই খেলা খেলতে এই দেশের তৌহিদি জনতা কারা রাজি? 2 হাত তুলে আল্লাহকে দেখাও। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর।